মাসের প্রথম 10 দিন বহুত গুরুত্বপূর্ণ দিন, বৃহত্তম ইবাদতের দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সারা বছর যত দিন আছে, দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আপনি কুরবানি করুন, কুরবানি করা ওয়াজিব। কুরবানি হলো ত্যাগের নাম, হলো কুরবানি, ত্যাগ করা, ত্যাগের নাম হলো কুরবানি। জিলহজ মাসের ভিতরে কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো বেশি বেশি করা লাগে। যেরকম নফল ইবাদত বেশি বেশি করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়া, আল্লাহর জিকির বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত করা, আর বেশি বেশি নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি ডাকা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই 10 দিন গুনাহ থেকে হেফাজতে থাকা, যাতে কোনো ধরনের ত্রুটি গুনাহ না হয়, আর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। আরাফার দিন এমন একটি দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মনে হয় এই আরাফার দিনের রোজার খাতিরে পূর্বের 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার রোজার খাতিরে মাফ করে দেয়। তাই আরাফার রোজার দিন বহুত গুরুত্বপূর্ণ দিন। আমি আপনি কমসে কম আরাফার দিনের রোজা রাখার জন্য চেষ্টা করব। এই পবিত্র জিলহজ মাস হলো হজের মাস। এই মাসে হজ করে, যদি আপনার সামর্থ্য আছে তাহলে আপনি হজ করুন। হজ করা ফরজ, যার উপরে ফরজ হয়েছে সে হজ করবেন। আর সামর্থ্য আপনার আছে, আপনি কুরবানি করুন। কুরবানি করাটা হলো ওয়াজিব। কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি হয়েছে, কুরবানি আসছে। তাই কুরবানি মহব্বতের জিনিসকে কুরবানি দেওয়া লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যাইতেন, তাহলে আজকে দুনিয়ায় মানুষ কুরবানি হইতেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় মানুষ কুরবানি হয় নাই, দুম্বা উট কুরবানি হয়েছেন। তাই আমরা আজকে মানুষ কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। উট, দুম্বা, ছাগল, গরু, ভেড়া, এইগুলো আমরা কুরবানি করতে পারি। তাই কুরবানি বড় পশু যেগুলো আছে, যেরকম গরু আমরা কুরবানি দেই, একা না পারে 2 জন, 3 জন, 5 জন, 7 জন ভাগে কুরবানি দিতে পারবো। কোনো নিয়ম নাই যে 2 জন মিলে দিতে পারবো না, জোড়া বেজোড়া মিলে কোনো নিয়ম নাই। আপনি খুশি, আপনি 7 জন ভাগে আপনি কুরবানি করতে পারবেন। কুরবানি করা লাগে আল্লাহর রাস্তে, আপনার আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তে কুরবানি করা প্রয়োজন। কুরবানির পশু, মহব্বতের পশুকে কুরবানি করবেন। আর কুরবানি করে যেই পশুটা আমি কিনলাম, যত টাকা দিয়ে কিনি, সেই পশুটা মোবাইলে ভিডিও বানায়, তারপর পিকচার মাইরা এত টাকা দিয়ে কিনলাম, সেই বস্তু প্রচার করার প্রয়োজন নাই। কুরবানি করাটা হলো একটা ইবাদত। কারণ আপনি পশু কিনছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। সেই পশু মানুষকে সেলফি মাইরা মানুষকে দেখানোর প্রয়োজন নাই। কারণ লোক দেখানো ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না, পছন্দ করেন না। তাই কুরবানি করাটা হলো একটা ইবাদত। কুরবানি করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর মহব্বতে আমি আপনি কুরবানি করবো, আমার আপনার পক্ষ থেকে আল্লাহর রাস্তে। তাই কুরবানির পশু যত মহব্বতের পশু, সেই পশুকে আমি আপনি কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। কুরবানির পশু জবাই নিজেই করা বেহেতের, নিজেই করাটা ভালো। আর কুরবানির পশু জবাই করার পর রুহু না বাহির হওয়া তরিক, সেই পশুর চামড়া যাতে আমি আপনি না সিলাই, এটা সর্বদাই মনে রাখবো।